হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের টপিকে। একটু ইউটিউব টাইপ ইন্ট্রো হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা আজকে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। আচ্ছা, আজকের সব ধ্যান জ্ঞান সব কাহিনী চ্যাট জিপিটি নিয়েই। ছোট্ট করে আগে হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে একটু জানা যাক। চ্যাট জিপিটি মোটামুটি সবাই কম বেশি জানেন চ্যাট জিপিটি কি, কেন। সবাই হচ্ছে কম বেশি ইউজও করেছেন, কিন্তু হয়তোবা অনেকে ইউজ করেছেন কিন্তু আপনার যেই আপনার যে এক্সপেকটেশন অনুযায়ী অ্যান্সারটা পাননি। সেটার রিজন হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে ভালো করে বুঝাইতে পারেন নাই যে আপনি আসলে কি চাইতেছেন। সো আপনি যখন এটা বুঝাতে পারবেন যে আপনি কি চাচ্ছেন চ্যাট জিপিটি থেকে, শুধুমাত্র তখনই ও হচ্ছে আপনাকে পারফেক্টলি একটা অ্যান্সার দিবে। তো আজকে আমরা হচ্ছে লাইভ এই ব্যাপারটা হচ্ছে দেখার চেষ্টা করব, ঠিক আছে? চ্যাট জিপিটিকে আপনার মনে করতে হবে যে সে হচ্ছে কাইন্ড অফ একজন সব জানতা মানুষ। তার কাছে মোটামুটি বিশ্বের মোটামুটি কম বেশি সব ইনফরমেশনই আছে, এবং আবার একদম অন্ধবিশ্বাস করলেও চলবে না। আপনাকে একটু নিজের মতো করে একটু রিয়েল টাইম ভেরিফিকেশন করে নিতে হবে, যেগুলা ডেটা বেসড যেসব জিনিসপত্র আছে, যেগুলোর মধ্যে ডিরেক্টলি ডেটা আছে, ওই ধরনের জিনিসগুলো আপনাকে একটু রিয়েল টাইম ভেরিফিকেশন করে নিতে হবে, বা আপনার একটু কমন সেন্স কাজে লাগিয়ে এগুলো একটু ভেরিফাই করে নিতে হবে। সো চ্যাট জিপিটিকে আপনার ফ্রেন্ডও মনে করতে পারেন আপনি। লেটস সি, এই যে আমি ওর সাথে একটু টাইপিং করি, একটু ফাইজলামি করি। হেই বাডি, হেই বাডি, দেখি ও কি বলে। হেই देयर, হাউ ইজ ইট গোয়িং। এখন কাহিনী হচ্ছে, হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি মনে করতে পারেন যে হ্যাঁ চ্যাট জিপিটিকে আমি ইংলিশে আমার এত ইয়ে নাই, আমার এত এক্সিলেন্স, এত দক্ষতা নাই, আমি হচ্ছে ইংলিশে তো আমি লিখে বুঝাইতে পারি না, এই জন্য হচ্ছে আহ, আমি আমার আসলে কোনো কাজই চ্যাট জিপিটির থ্রুতে আমি করতে পারি না। এটা তো কোনো ইস্যু না, কারণ হচ্ছে চ্যাট জিপিটিকে আপনি বাংলায় বললে সে কিন্তু বাংলায়ও অ্যান্সার করবে। ইভেন আপনি যেভাবে ওকে হচ্ছে কোশ্চেন করবেন, যেই অ্যাঙ্গেলে করবেন, ও হচ্ছে আপনাকে সেইভাবেই অ্যান্সার করবে। তো ওকে আমি ইংলিশে বললাম হেই বাডি, হ্যালো দেয়ার, হোয়াটস গোয়িং অন। ও হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড ওকে আমি এই বাড়ি বলছি, ও হচ্ছে আমাকে সেইভাবে অ্যান্সারটা দিছে। আহ, এখন আমরা একটু ওকে অন্যভাবে কোয়েশ্চেনটা করি, বাংলায় করি, ঠিক আছে? ওকে আমরা আজকে বলি যে আসসালামু আলাইকুম। লেটস সি কি অ্যান্সার করে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তার মানে এখানে আমি যখন অ্যাজ এ ফ্রেন্ডের যে অ্যাড্রেসিংটা করলাম, তখন ও হচ্ছে ফ্রেন্ড টাইপের অ্যাড্রেসিংটা করলো যে হেই देयर, হাউ ইজ গোয়িং। আর এখানে আমি ওকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলেছি, ও কিন্তু আমাকে সেভাবেই রেসপন্সটা করেছে। আসসালামু আলাইকুম বলেছি, কেমন আছেন আপনি, সেও কিন্তু এটা মেনটেন করে বলেছে। আসসালামু আলাইকুম এর অ্যান্সার দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, তারপরে আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন। আচ্ছা, এখন হচ্ছে আমি ওকে আম, কিছু আম, প্রশ্ন ওকে আমি করব, ঠিক আছে? যেমন আমি প্রশ্নটা, কি প্রশ্ন করা যায়, কি প্রশ্ন করা যায়, যেমন আমি ওকে বলি যে বাংলাদেশের দেশের কোথায় খাঁটি মধু পাওয়া যায়। ওকে আমি এটা অ্যান্সার করলাম, বাংলাদেশের কোথায় খাঁটি মধু পাওয়া যায়, দেখি ও কি বলে। বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে খাঁটি মধু পাওয়া যায়, এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অঞ্চল হলো সুন্দরবন, দিনাজপুর, রংপুর, পাবনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, রাঙামাটি, বান্দরবনেও পাওয়া যায়। তার মানে ও হচ্ছে মোটামুটি একটা অ্যান্সার দিয়েছে। আপনার একটা একটা স্বাভাবিক একটা ধারণা আপনার এই জায়গা থেকে হয়ে যাবে যে আপনি বাংলাদেশে কোথায় কোথায় মধু পাওয়া যায় এই ব্যাপারে হচ্ছে আপনার একটা ধারণা হয়ে গেল। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি ব্যাপারটা আরো ডিটেলসে জানবো,
তাহলে আমরা হচ্ছে ওকে আরেকটু ডিটেলসেই আস্ক করি। যেমন ডিটেলসটা আমরা কিভাবে আস্ক করব, ওর কাছ থেকে ডিটেলসটা আমরা কিভাবে আস্ক করা যায় চলেন দেখি। যেমন আমরা লিখলাম বাংলাদেশের কোথায় খাঁটি মধু পাওয়া যায়, এটা তো লিখলামই, পাশাপাশি আমরা একটু অ্যাড করে দিব যে বাংলাদেশের কোথায় খাঁটি মধু পাওয়া যায়, দাম সহ বিস্তারিত ভাবে আমাকে জানাও। ঠিক আছে, এটা আমি ওকে সেন্ড করে দিচ্ছি। এবার ওর রেসপন্সের জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এই যে এখন দেখেন, এখন হচ্ছে ও স্পেসিফাই করে দিচ্ছে যে বাংলাদেশের কোথায় কোথায় খাঁটি মধু পাওয়া যায়। এখন প্রথমটা হচ্ছে সুন্দরবন। বাংলাদেশে সুন্দরবনে যে মধুর বৈশিষ্ট্যটা কি, তারপর হচ্ছে যে দাম কত, 1500 থেকে 2000 টাকা। এইটা সিলেটের মধুর তুলনামূলকভাবে কম মিষ্টি থাকে, দাম হচ্ছে 1000 থেকে 1500 টাকা। তারপর রাঙামাটির মধু অনেক উচ্চ গুণমানের, কারণ এই অঞ্চলের গাছ ও ফুলগুলো ভিন্ন ধরনের, মধুর স্বাদে বিশেষ পরিবর্তন থাকে। তারপর হচ্ছে প্রতি কেজি মধু এখানে 1500 থেকে 1800 টাকা, মধুপুরের আছে 800 থেকে 1200 টাকা, রাজশাহী নাটোর 700 থেকে 1000 টাকা, ঝিনাইদহে আছে 800 থেকে 1300 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আপনাকে, সে কিন্তু এখন আপনি যেভাবে চেয়েছেন সেভাবে কিন্তু আপনাকে দিয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা বাংলায় আমি সুন্দর করে বুঝায় না হয় আমি এটার অ্যান্সারটা নিলাম, কিন্তু আমার তো আসলে বাংলায় লাগবে না, আমার উত্তরটা লাগবে ইংরেজিতে। তাহলে আমি কি করব, আমি ওকে সুন্দর করে জাস্ট আমি একটু অ্যাড করে দিব। এখানেই আমরা অ্যাড করি, নতুন করে আর কোনো প্রশ্নে না যাই, যে আমাকে জানাও এবং উত্তরটি ইংরেজিতে দিবে। তার মানে এখন আমাদের প্রশ্নটা কি দাঁড়ালো, বাংলাদেশের কোথায় খাঁটি মধু পাওয়া যায়, দাম সহ বিস্তারিতভাবে আমাকে জানাও এবং উত্তরটি ইংরেজিতে দিবে। এখন আমরা আমাদের যদি প্রয়োজন হয় আমরা ইংরেজিতে অ্যান্সারটা পেয়ে যাব। লেটস সি অ্যান্সারটা কেমন হয়। আচ্ছা, এই যে এখানে এই যে সুন্দরবনের কোয়ালিটিস দেওয়া আছে, এখানে 800 থেকে 1500 টাকা। তারপর ময়মনসিংহের মধুপুরে এখানে হচ্ছে আছে 800 থেকে 500 থেকে 900 টাকা। রাজশাহী অ্যান্ড পাবনা এখানে 400 থেকে 800 টাকা। সিলেটে হচ্ছে 700 থেকে 1200 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাকে এই অ্যান্সারটা দিল। ধরেন সাপোজ আপনার এই অ্যান্সারটা আসলে মনোপুত হইল না, আপনার আরেকটু ব্রড অ্যান্সার লাগবে, তাহলে আপনি কি করবেন, আপনি তখন বলে দেবেন যে নিচে আমরা একটু লিখে দেবো যে আপনি আমাকে আরো একটু বিস্তারিতভাবে জানাও। আচ্ছা, ওকে আমি বলে দিচ্ছি যে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করো, দেখি ও কি বলে। আচ্ছা, এখন ও কিন্তু হচ্ছে আরো বিস্তারিতভাবে চলে গেছে, যেমন সুন্দরবনের মধু, এটার সোর্স অ্যান্ড কালেকশন কোথায়, এটার ফ্লেভার এবং কোয়ালিটি কেমন, এটার প্রাইস রেঞ্জ কেমন। মধুপুরে চলে গেল, মধুপুরের ধানিতে চলে গেল, এখানকার সোর্স অ্যান্ড কালেকশন, এখানকার ফ্লেভার অ্যান্ড কোয়ালিটি, এখানকার প্রাইস রেঞ্জে চলে আসলো। রাজশাহীর আর আপনার মধুতে গেল, তারপর এখানকার সোর্স কালেকশন, এখানকার ফ্লেভার কোয়ালিটি প্রাইস রেঞ্জ, ঠিক একইভাবে সিলেট, তারপর হচ্ছে আদার্স আরো যা যা আছে, বা এটার একটা ইয়া। এখন আপনার মনে হইলো যে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এটা, তা আমার এত কিছুর দরকার নাই, আমি হচ্ছে এইটাকে আহ, আমি এটার একটা সামারি চাই, বা আচ্ছা সামারিটা আমরা পরে যাচ্ছি, আমি চাচ্ছি যে এই পুরো প্যারাগ্রাফটা ও হচ্ছে পুরো জিনিসটা ও হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে আমাকে এক্সপ্লেন করবে। তাহলে ওকে আমি একটু বলে দিই, আম, আমি ইংলিশে দেওয়া যায়, বাংলাতেও দেওয়া যায়, আপনি যেভাবে চাবেন সেভাবেই দিবেন, আমি বাংলাতেই দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি।